একটু ভাবেন, এই 16 বৎসরে কত মানুষকে হত্যা করেছে। শুধু একটাই অপরাধ, আমার দল করো না কেন, আমার কথা মানো না কেন, আমি যা বলি তার বিরোধিতা করো কেন, আমি বলি ভাস্কর্য তৈরি করব, তোমরা বলো তৈরি করা যাবে না। কথা বলেন না কেন? আমি বলি ফতুয়া নিষিদ্ধ হবে, তোমরা বলো যে না ফতুয়া নিষিদ্ধ হবে না। আমি বলি নারী পুরুষ সমান অধিকার, তোমরা বলো যে না নারী পুরুষ সমান অধিকার না। আমরা বলি হজ মানে একটা পিকনিক, তোমরা বলো না হজ মানে এটা পিকনিক নয়, এটা আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা। ঠিক না ভাই? ঠিক কথা বলেন। এরকম কত কথা আপনারা শুনবেন। হ্যাঁ, তাদের কথার বিরোধিতা করবা, তাদের কথার অমান্য করবা, তাদের কথার প্রতিবাদ করার জন্য মাঠে ময়দানে নামবা, তো কথা তারা তোমাদেরকে কি করবে? হত্যা করবে। তারপরে কি বলছে নবীজি শুনেন, ফাকালা রাজুলুম মিনহুম ইয়া রাসূলুল্লাহ। নবী যখন হাদিস বলতেছে তখন একজন ব্যক্তি বলল, নবীজি সাম্মিহিম লানা লাআল্লানা নাহসু ফি উজুহিহিমুত তুরাব। নবী আপনি একটু এদের পরিচয়টা আমাদেরকে দেন, এই মানুষগুলা কারা, এদের পরিচয় কি হবে, এদের ক্যাটাগরি কি হবে, তাহলে আমরা যদি তাদেরকে পাই তাদের চেহারার মধ্যে মাটি মারব। চেহারার মধ্যে কি মারব? নবীজি জবাব দিলেন, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআল্লাহুম ইয়াহসুনা ফি ওয়াজহিকা ওয়া ইয়াফতাউনা আইনাকা। নবীজি বললেন, শোনো, তোমরা তাদের চেহারায় মাটি মারার সুযোগ পাবে না, বরং তারাই তোমাদের চেহারায় মাটি মারবে। হক কথা বলবা, শুধু মাটি মেরেই তারা ক্ষান্ত হবে না, তোমাদের চক্ষু উপড়িয়ে ফেলবে। বুঝেন না কথা? কি উপড়িয়ে ফেলবে? হয় না এমন ঘটনা বাংলাদেশে? হ্যাঁ, সামনে হবে, অতীতে হয় না? দেখছেন নবীজি কি সুন্দরভাবে বুঝাইছেন। সাহাবী বললেন, হুজুর আপনি তাদের পরিচয়টা দেন, তারা কারা। যদি এই সমস্ত জালিম পাপিষ্ট বাদশাদেরকে আমরা পাই, নেতা নেত্রীদেরকে পাই, তাহলে আমরা তাদের চেহারার মধ্যে প্রতিবাদ স্বরূপ কি মারব? নবীজি বললেন, তোমরা তাদের চেহারা মাটি মারবে দূরের কথা, তারাই তোমাদের চেহারায় কি মারবে? শুধু মাটি মেরে ক্ষান্ত হবে না, তারা তোমাদের চক্ষু উপড়িয়ে ফেলবে। কেন তোমরা প্রতিবাদ করতে গেলা? তো ভাইয়ারা আমার, এই কথাগুলো আমার না, এই কথাগুলো পৃথিবীর কোনো মানুষের না, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলে গিয়েছেন। কিন্তু আমাদের অনেকেরই কথাগুলো বিশ্বাস হয় না, যে মনে হয় হুজুরেরা বানিয়ে বানিয়ে বলে। হ্যাঁ, হুজুরেরা বানিয়ে বানিয়ে বলে। এখন যে আওয়াজ আসতে দিলেন, বানিয়ে বানিয়ে বলে। দেখেন রসুল আরেকটা হাদিসের মধ্যে শেষ যুগের রাজা বাদশাদের আরেকটা বিবরণ দিয়ে গেছেন, অবকাঠামো রসুল বর্ণনা করে দিয়ে গেছেন, যে শেষ যুগের জালিম বাদশাদের মন্ত্রীরা কেমন হবে, এমপিরা কেমন হবে, ওলামা লীগ যারা তারা কেমন হবে, রসুল সেটাও বলে গেছে। মেলে হুজুর এটা আবার কি করলেন আপনি? একদল ওলামা লীগ আছে না? কথা বলেন না। আমি যে বলছি আপনি হাদিসের অনুবাদ শুনেন, তারপরে মিলায়েন যে হুজুর কি বলছে কথা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ যুগে যেই সমস্ত রাজা বাদশারা আসবে, শেষ যুগে যেই সমস্ত রাজা বাদশারা দেশ পরিচালনা করবে, নবীজি বলেন উমারা ও যালামাতুন, তাদের আমির যারা হবে তারা হবে জালিম। তারা কি হবে বলেন? কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন, এই হাদিসটা একটু মনোযোগ দিয়ে শোনেন যে আল্লাহর হাবিব কিভাবে কি বলে গেছেন। নবীজি বলেন শেষ যুগে এমন কিছু আমির রাজা বাদশাহ আসবে, তারা হবে যালামাতুন, তারা জালেম হবে, তারা পাপিষ্ট হবে, স্বৈরাচারী হবে তারা। রসুল তারপরে বলেন ওয়া উজারা ও ফাসাকাতুন, আর এদের মন্ত্রীরা হবে ফাসেক। মন্ত্রীরা কি হবে? রাজা হবে কি? জালিম। বলেন রাজা কি হবে? আর মন্ত্রীরা কি হবে? ফাসেক। রসুলের পরে বলেন ওয়া কুদাতুন খাওয়ানাতুন, আর এদের বিচারকরা হবে খেয়ানতকারী। এদের বিচারকরা কি হবে? কথা বলে না। বিচারকরা কি হবে?
রসুল তারপরে বলেন ওয়াফুকাহা ও কাজাবাতুন, আর এদের অধীনে যত ওলামাই কারাম থাকবে এরা হবে মিথ্যাবাদী। এরা কি হবে? কথা বলেন। মূর্তি বিরোধী আন্দোলন যখন ওলামাই কারাম করলো, তখন তাদের পক্ষ নিয়ে একদল ওলামাই কারাম এটাকে হালাল বানানোর চেষ্টা করছে কি করে না? কথা বলেন। কাবা শরীফকে দিয়েও তারা দলিল দিয়েছে যে মূর্তি বানানো কি হালাল, এটা বৈধ। তো রসুল কত সুন্দর কথা বলে গেছেন ওয়াফুকাহা ও কাজাবাতুন, যে এই জালিম সরকারের অধীনে যত ওলামাই কারাম থাকবে, এই জালিম সরকারের পা সেটে সেটে তারা দুনিয়াতে ভোগ বিলাস করবে, সুবিধা অর্জন করবে, আর কোরআন হাদিস বিরোধী ফতুয়া তারা দিবে। বুঝেন না কথা? নবীজি বলছেন শেষ যুগে বাদশাহ আসবে, তারা হবে জালিম, আর এদের মন্ত্রীরা কি হবে বলেন? বিচারকরা কি হবে? খেয়ানতকারী। আর এদের হুজুর যারা হবে এরা কি হবে? মিথ্যাবাদী। তখন নবীজি কি বলছে এবার একটু মনোযোগ দিয়ে শুনেন। সবাই কি আমার কথা শুনতেছেন? নবী বলেন ফামান আদরাকা মিনকুম যালিকা জামানা, শোনো তোমাদের ভিতরে তোমাদের মধ্যকার যে এমন যুগ পাবে। কেমন যুগ? রাজা কি বলে না? রাজা, মন্ত্রীরা, বিচারকেরা খেয়ানতকারী, আর এদের অধীনস্থ হুজুরেরা বলে না? হুজুরেরা। নবী বলেন এই যুগ তোমাদের মধ্য থেকে যারা পাবে, তখন ফালা ইয়াকুনান্না লাকুম জাবিয়ান, আল্লাহর হাবিব বলেন তখন তার এক নাম্বার কাজ হবে ওই সময়ে যাতে কোনো ব্যক্তি তাদের সৈনিক না হয়। কি না হয়? কথা বলেন। দুই নম্বরে বলছেন ওয়ালা আরিফান, কোনো ব্যক্তি যাতে তাদের কি না হয়? গোয়েন্দাগিরি না করে, গোয়েন্দা বিভাগে যাতে চাকুরি না নেয়। তিন নম্বরে ওয়ালা সুরতিজ্ঞান, কোনো ব্যক্তি যাতে তাদের অধীনে পুলিশ বাহিনীতে চাকুরি না নেয়। কি না নেয়? কোন নবী যে কথাগুলো মিথ্যা বলে গেছে? হ্যাঁ বলেন, এবার সবাই একটু বলেন। কেননা এই সময়ে যদি তোমরা এদের অধীনে চাকুরি করতে যাও, তখন তোমরা তোমাদের ঈমান বাঁচাইতে বলেন, ঈমান বাঁচাইতে, বাস্তবতার দিকে তাকান। এখন ঈমান বাঁচাইবে দূরের কথা, নিজের জীবনই তো বাঁচাইতে পারে না। হ্যাঁ আপনারা দেখছেন না, লাশবাহী গাড়ির নিকটে এক পুলিশে নিজের ইউনিফর্ম খুইলা লাইছে ঠাস করে, দেখছেন কিনা আপনারা? মা কথা কয় না কেন? হ্যাঁ বুঝছেন হাদিসের অনুবাদ? এবার বলেন কোরআন হাদিস সত্য না মিথ্যা? সবাই একটু আওয়াজ দিয়ে বলেন কোরআন হাদিস সত্য না মিথ্যা? হ্যাঁ কোনো সন্দেহ আছে? সন্দেহের কোনো অবকাশ আছে? বলেন। হ্যাঁ একটু অবকাশ নাই, একটুও কোনো কি নাই, সন্দেহ নাই। আবারও হাদিসটা বলছি, একটু মনোযোগ দিয়ে শুনে রাখেন। নবীজি বলেন শেষ যুগে এমন কিছু রাজা বাদশাহ আসবে যারা হবে জালিম, তাদের মন্ত্রীরা হবে ফাসেক, তাদের বিচারকরা হবে খেয়ানতকারী, তারা নির্দোষী মানুষকেও ফাঁসি দেওয়ার জন্য কি দিবে? আদেশ দিবে। কথা বুঝেন না? আর তাদের অধীনস্থ হুজুর যারা, পাঁচটা হুজুর যারা, তারা হবে কি? মিথ্যাবাদী। নবীজি বলেন এই যুগ তোমাদের মধ্যে যারা পাবে, তারা ওই সরকারের অধীনে পুলিশ লিগে চাকরি করবা না, কর আদায়ের ব্যবস্থাপনায় কি করবা না? চাকরি করবা না, গোয়েন্দা বিভাগে কি করবা না? চাকরি করবা না, পুলিশ বিভাগে কি করবা না? চাকরি যদি করো নিজে তো বাঁচতে পারবা না, নিজের পরিবার পরিজনকে কি করতে পারবা না? বাঁচাইতে পারবা না। আল্লাহ আমাদের সবাইকে দুইটা হাদিসের অনুবাদ মনে রাখার তৌফিক দান করেন। ইনশাল্লাহ আগামী জুমা আমরা এই বিষয়ে কথা বলবো। কথা শেষ হয় নাই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ যুগের ব্যাপারে কি সুন্দর বিবরণ দিয়ে গেছেন, আর তা বাস্তবেই মিলে যাচ্ছে। এই জন্য ভাইয়ারা আমার, আজকাল আলোচনার থেকে আশা করি আপনাদের কিছু হলো টনক নড়ছে। একটাবার ভেবে দেখেন, কোরআন যে চিরসত্য, হাদিস যে চিরসত্য, তাতে কোনো কি নাই? সন্দেহ। আল্লাহ যে চিরসত্য, রসুল যে চিরসত্য, পরকাল যে চিরসত্য, তাতে কোনো সন্দেহ নেই। তাই আমরা সকলে আল্লাহর প্রতি এগিয়ে আসি, নামাজি হই, সকলে জুলুম ছেড়ে দেই, পাপ কাজ ছেড়ে দেই, অন্যায় কাজ ছেড়ে দেই,
অন্যায় কাজকর্ম করা পরিহার করি, সকলে মসজিদমুখী হই, আল্লাহমুখী হই, রসুলমুখী হই, পরকালমুখী আমরা হই। আল্লাহ আমাদের সবাইকেই মৃত্যু পর্যন্ত হক পথে থেকে হক কাজ করে ঈমান নিয়ে কবর যাওয়ার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। সুন্নত পড়ার আগে এক ভাই আপনাদের উদ্দেশ্যে কি কথা বলবে একটু